মানুষ হচ্ছে ভালোবাসার পাগল, আন্তরিকতার পাগল, আদরের পাগল। যে আপনাকে বেশি ভালোবাসবে, আদর করবে, আন্তরিকতা দিয়ে আপনজনের মতো ভালোবাসবে, দেখবেন তার প্রতি আপনার মায়াটাও বেশি। আর আজকে আমি আমার সেই একজন আপন মানুষের বাসায় গিয়েছি, তাই তো এত এত খাবার আর এত আদর যত্ন পাইতেছি। সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসলে আমি খুবই ইরেগুলার, আমার ২ টা বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে আমি সবসময় ভিডিও দিতে পারি না। আর আজকে আমি আমার খুব আপন একজন মানুষের কাছে বেড়াতে গিয়েছি, যিনি হচ্ছেন আমার শ্বশুরবাড়ির এলাকার। কিন্তু আমার ওনার সাথে কোনো রক্তের সম্পর্ক নয়, আমার হাজব্যান্ডের সাথে কোনো রক্তের সম্পর্ক না। কিন্তু রক্তের সম্পর্কের থেকে কিছু কিছু সম্পর্ক আছে যা মানে অনেক বেশি আপন হয়। উনি আমার সেই আপন একজন মানুষ। আমার আন্টি আমাকে অনেক বেশি আলহামদুলিল্লাহ ভালোবাসেন। বিয়ে হয়ে আসার পর থেকে আমি নারায়ণগঞ্জে ওনাকে পেয়েছি। উনার ভালোবাসা, উনার মজার মজার হাতের মজার মজার রান্না খেয়েছি, অনেকবার খেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আন্টির বাসায় চলে গেলাম দাওয়াতে। আন্টি আমাদেরকে অনেক দিন ধরে দাওয়াত দিতেছিলেন, উনি নতুন বাসায় গিয়েছেন সেখানে, কিন্তু সময় হচ্ছিল না, যার কারণে আজকে অনেক দিন পর আমি হঠাৎ করে সময় বের করে চলে গেলাম আন্টির বাসায়। আন্টির এত এত রান্না করে, আন্টির এত উদার মন, উদারতা, ওনার ভালোবাসায় কোনো কৃপণতা নেই। ওনার ভালোবাসা হচ্ছে অসাধারণ ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আন্টিকে আল্লাহ হায়াত দারাজ করুক, ভালো রাখুক, সবসময় সেই দোয়া করি যেন আন্টির সাথে আমাদের সারা জীবন সম্পর্ক থাকুক। আন্টিকে মানে সবসময় যেন আল্লাহ সুস্থ সবল রাখেন, সেই দোয়া করি। আন্টির বাসায় এত এত মজার মজার খাবার খেয়েছি। খাওয়া দাওয়ার পর সবাই মিলে আবার আড্ডা দিতেছিলাম, তখন আন্টি এত সুন্দর করে ওনার বাসাটা গুছালো। আমার বাচ্চারাও মাশাল্লাহ অনেক মজা পেয়েছেন। এটা হচ্ছে আমার আন্টির ছেলের রুম। ও এখানে অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে। আমরা এগুলো দেখতেছিলাম, পুরা বাসা ঘুরে ঘুরে দেখছি। মাশাল্লাহ আন্টির বাসাটা অনেক সুন্দরভাবে আন্টি সাজিয়েছেন। তারপর আমরা সবাই আড্ডা দিতেছিলাম। আমার ছেলে তো একটু দুষ্টামি শুরু করে দিল। আমার ছেলে বলতেছিল সে একটা ইউটিউব চ্যানেল খুলবে, সবাই সেখানে ও ভিডিও দিবে। তারপর আড্ডা টাড্ডা দেওয়ার পর আন্টি বিকালবেলায় যে আরও কত কিছু নাস্তা বানালো। আর আমার ছেলেদেরকে চিপস ভেজে দিয়েছেন, চিপস খাচ্ছে আমার ছেলে মেয়ে দুজনে। আর আন্টি এত এত মজা করে নুডলস বানায়, এত নুডলস দিয়েছিল, কিন্তু আমি খেতে পারি নাই, তাও অল্প একটু খেয়েছি। তারপর হচ্ছে আন্টির হাতের স্পেশাল সেমাই, দুধ সেমাই। অনেক নাস্তা খাওয়ার পর আন্টির হাতের চাটা অনেক মিস করি, কারণ আন্টি থেকে একটু এখন আমরা দূরে দূরে থাকি। দূরে মানে একটু যাতায়াত দূরে, সেজন্য আসলে সবসময় খাইতে পারি না। এই যে কি শান্তিতে আমি চাটা খেলাম। খাওয়া দাওয়ার পর আমরা এখন সবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আন্টি দেখেন বস্তা ভর্তি খাবার আমাদের